আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আজকে আরেকটা আজেইরা ব্লগ নিয়ে। আজকের ব্লগে মূলত আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা আপনাকে দেখাতে যাচ্ছে, অ্যাকচুয়ালি আলোচনা করব না, দেখানোর বিষয় দেখাচ্ছি। আমার স্টাডি টেবিলটা যেটা আছে, সেই স্টাডি টেবিলটার যে এত বাজে অবস্থা হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। অ্যান্ড এই স্টাডি টেবিলটাকে আমি একটু গোছানোর ট্রাই করব। আর ইতোমধ্যে এই জীবনে এত প্ল্যানিং করছি, কোনো প্ল্যানিং কাজে আসছে বলে আমার মনে হয় না। জাস্ট লাস্টবারের মতো একটা প্ল্যানিং করতে যাচ্ছি। সেই প্ল্যানিংটা হচ্ছে আমি একটা রুটিন করব। সেই রুটিন ওয়াইজ প্রতিনিয়ত একটা করে ভিডিও দিব। একটা না, অ্যাকচুয়ালি বেশ কয়েকটা ভিডিও আসবে। যেমন প্রথম একটা ভিডিও হইতে পারে যে আমি কোন চ্যাপ্টারটা পড়বো, সেই চ্যাপ্টারটা রিলেটেড একটা ভিডিও দিব। আর আমার স্টাডি টেবিলটাকে একটু ম্যানেজ করব। সো এই সব মিলা যে ভিডিওগুলো ক্রিয়েট করব সেগুলো আপনারা প্রতিনিয়ত পাবেন। অ্যাকচুয়ালি এটা যে আপনি দেখতেই হবে এমন কোনো কথা না। জাস্ট আমার আজকে থেকে আফটার ইন্টারমিডিয়েট, অর্থাৎ ইন্টারমিডিয়েটের পর থেকে, অর্থাৎ অনার্স লাইফের প্রথম থেকেই আমি কিভাবে নিজেকে গুছিয়ে রাখছি বা কিভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছি, এই বিষয়গুলো আসলে মেমোরি করে রাখতে চাচ্ছি। যে উইদাউট জবলেস অবস্থায় আমার লাইফস্টাইলটা কেমন, আর আফটার জব পাওয়ার পরে লাইফস্টাইলটা কেমন হয়, আর জার্নিটা কেমন, এটা একদম রিয়েল লাইফ আমার যে নিজের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। আর পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে কেউ কিছু মনে করেন না, জাস্ট অগোছালো অনেক, কারণ আমি মানুষটা অগোছালো, এই জন্য সব কিছু অগোছালো করে রাখতে পছন্দ করি। আমার মূলত দুইটা পড়ার টেবিল, একটাতে আমি বই রাখি, প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ রাখি, এবং আরেকটাতে অর্থাৎ আমি স্টাডি করি যেটাতে, সেটা একটা। সো একটু পরে দেখাবো, জাস্ট একটু সময় নিয়ে নিলাম। হ্যাঁ, তো চলেন আজকে মূলত আমরা ইটা দেখি আমার কি কি বই আছে। কি কি বই আছে সেটা না, আসলে আমার পড়ার টেবিলটা কেমন, এটাকে আমি একটু ম্যানেজ করবো। হ্যাঁ, সো একটু সামনে ক্যামেরাতে পেছনের ক্যামেরাতে চলে যাই। ওকে, সো এটা আমার টেবিল, খুব বিভৎস অবস্থায় আছে, তাই না? এটাকে আবার কেউ ঘুমের ওষুধ মনে করবেন না। ওকে, এটা হচ্ছে একটা অ্যালার্জির ওষুধ। জাস্ট দেখতে মনে হয় ঘুমের ওষুধ, জাস্ট যাই হোক। আর টিস্যু, এটা আমার প্রচুর লাগে, প্রচুর দরকারে আসে, কারণ একটু পরপর আমার হাত ঘেমে যায়। জাস্ট হাতটাকে একটু ওয়াশ করার জন্য রাখি সবসময়। আর আমার কাছে সবসময় একটা পেন্সিল থাকে, যে পেন্সিলটা দিয়ে আমি বইয়ের মধ্যে আঁকাআঁকি করি। পড়ার থেকে বেশি বলা চলে আঁকাআঁকি করি। আর এই যে একটা ক্যামেরা স্ট্যান্ড আছে, খুব নর্মাল, এটাতে আমি ভিডিও করি। আর এখানে কিছু বই রাখা আছে, আর এখানে কিছু কেবল আছে, এইচডিএমআই কেবল। এই কেবলগুলার যে কাজগুলো করি, কারণ আমার এই ব্যাগের মধ্যে প্রজেক্টর আছে। আমি একটা কোচিংয়ে কাজ করতেছি অ্যাজ ইংলিশ ইনস্ট্রাক্টর। সো ওখানে প্রজেক্টরে ক্লাস নেওয়ার সময় আমার এই অ্যাক্সেসরিজগুলো লাগে। সেখানে মার্কারটাও আছে। আর এটা হচ্ছে, এখানে মূলত আমি বই রাখি, বই রাখার পারপাসেই ব্যবহার করি, আদার্স কোনো পারপাসে ওইভাবে ব্যবহার করা হয় না। আর যদি আমি একটু সামনে আসি, তাহলে এটা আমার স্টাডি টেবিল। যদি একটু ভালো করে দেখাই, উপরের অংশটা না দেখানোই উত্তম। সো এটা আমার স্টাডি টেবিল। এখানে যদি দেখাই, এখানে আমার কিছু পছন্দের বই আছে, যেগুলো আমি কিনেছিলাম বলতে কিনেছি পড়ার জন্য, আমার ভালো লাগে বইগুলা, এই জন্য কিনেছি। আর এখানে সুন্দর করে আমার একটা নামের ব্র্যান্ডিং করা আছে। আর যদি দেখাই এই পাশে যে বইগুলো আছে সেগুলো হচ্ছে আমার একাডেমিক বই, প্লাস রিসেন্টলি যে জবের জন্য একটা প্রস্তুতি এখন থেকেই নিতে চাচ্ছি, সেই জব রিলেটেড বইগুলো এখানে আছে। আর এখানে আমার সহায়ক আমার সেই প্রাচীন আমলের টেলিভিশন, মানে যে টেলিভিশনে আমি পড়ালেখা সংক্রান্ত হেল্প নেই। আর এখানে খুব ন্যাচারালি একটা স্টিক নোট ব্যবহার করছি, অর্থাৎ কালকে একটা ভিডিও আপলোড করা হবে, সেই ভিডিওটা নিয়ে আমি স্ক্রিপ্ট লিখে রাখছি। আর এখানে দেখতে পাচ্ছেন খুব ন্যাচারাল একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। আহ, এই মাটির হাড়ি, যদিও এখন এটা অনেকদিন অগোছালো, ধুলে পড়ে কি হয়ে গেছে, ধুলি বালুতে একদম অবস্থা খারাপ। তো এটা একটু মেরামতের কাজ করব আজকালের মধ্যেই, যদিও আজকে থেকে শুরু করতে যাচ্ছি।
সো টেবিলটাকে একটু অন্যরকম করে সাজাবো আশা করি। আর এখানে হচ্ছে এটা একটা মাটির হাঁড়ি যেটাতে আমি নিজে হাতে পেইন্ট করছি। যদিও আমি পেইন্ট করতে পারি না, তারপরেও এটা চেষ্টা করছি কোনো একটা লুক দেওয়ার জন্য। হ্যাঁ? আর এখানে একটা ছোট টর্চ রাখি সবসময়। আর এই যে স্পেসটা আছে, এই স্পেসটা আমি স্টিক নোট অর্থাৎ নোটিশ বোর্ড হিসেবে ব্যবহার করে থাকি। আর এখানে অলসো অনেক তার রয়েছে। আমি আস্তে, আস্তে ওয়্যারলেসে শিফট হয়ে যাব। এগুলো নষ্ট হয়ে গেলে ওয়্যারলেসে শিফট হয়ে যাব। আর তেমন কিছু আছে বলে মনে হয় না। নিচে কিছু বই আছে, যদি দেখানোর চেষ্টা করি। এখানে আরো কিছু জব রিলেটেড আমার বইয়ের কালেকশন আছে। যেমন আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি সুন্দরভাবে। সো এখানে দেখতেই পাচ্ছেন রিসেন্টলি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে। সো সেই সংক্রান্ত কিছু বই আর ম্যাথের কিছু বই আছে। আর এখানে যদিও ইংলিশ নিয়ে কাজ করতেছি, এই জন্য আমি জীবনে বই কিনছি অনেক এবং বই কিনি, এটা আমার ভালো লাগে। ও হিসাব বিজ্ঞান দেখে আবার প্রশ্ন আসতে পারে যে হিসাব বিজ্ঞান বই কেন এখানে, তাই তো? বলে রাখি যে কেন এখানে আমি হিসাব বিজ্ঞান বই রেখেছি। চলুন সামনের ক্যামেরাতে আসি, তারপরে গল্পটা বলা যাক। প্রথমে যদি আমি আমার স্টাডি লাইফটা শেয়ার করি, তাহলে আমার স্টাডি লাইফটা শুরু হয়েছিল 2007 সাল থেকে। আর আমার স্কুল জীবনের প্রথম দিন বা আমি জীবনে প্রথম স্কুলে যাই, যে স্কুলটা ছিল সেটা কিন্ডারগার্টেন স্কুল ছিল। তো সেখান থেকে 5 পাস করার পরে হাই স্কুলে পদায়ন করি। অ্যান্ড হাই স্কুলে বেশি পড়া হয় নাই। হাই স্কুল থেকে আবার কিন্ডারগার্টেনে ব্যাক করি। সেখানে ক্লাস 9 এ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করি। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করার পরে যখন ইন্টারমিডিয়েটে আসি, তখন ডিপার্টমেন্ট চেঞ্জ করি, করে কমার্স নেই। তারপরে কমার্স নিয়ে স্টাডি করি। আর এখন রাইট নাও বিবিএ এর জন্য ট্রাই করতেছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে। যদিও পাবলিকে পরীক্ষা দেই নাই, কারণ আমি বেশি ব্রিলিয়েন্ট। আমার ধারণা ছিল যে পাবলিকে হয়তো আমার কনফার্ম হবে না, এই জন্য ন্যাশনালে পরীক্ষা দেওয়া। আর ন্যাশনালে ওভারকাম করাটা খুব ইজি ছিল, খুব একটা টাফ ছিল না বলবো। কারণ ন্যাশনালে যখন এক্সাম দেওয়ার জন্য বসেছি, তখন মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি যদি পাবলিকের জন্য প্রিপারেশনটা নিতাম, ওটা সব থেকে বেশি বেটার হইতো। কারণ আমি যে সিচুয়েশনের মধ্যে পড়েছি, যে একটা চিন্তা ভাবনা ছিল আমি কোনো এক্সাম দিব না, অ্যাডমিশন টেস্ট দিব না। বাট এমন ভাগ্য আমার যে লাস্ট পর্যায়ে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতেও অ্যাডমিশনের আওতায় চলে আসলো। অ্যাকচুয়ালি তখন বুঝলাম যে আসলে লসটা কই হইলো। আচ্ছা যাই হোক, করার কিছু নাই। মনে হয় 3 দিন কি 4 দিনের প্রিপারেশনে পরীক্ষা দিই, অ্যান্ড ভালো একটা স্কোর হয়। অ্যান্ড ফাইনালি একটা কলেজ চলে আসছে। সো সব মিলে এখন বিবিএ লাইফটা দেখি কেমন যায়। অ্যান্ড বিবিএ লাইফটাই যে আমার জীবনে সব থেকে বড় কিছু, দিস ইজ নট লাইক দ্যাট। বাট আমাকে এখন থেকে যেটা করতে হবে, যে এই বিশাল চাকরির বাজারকে ধরে রাখতে হলে এখন থেকেই মোটামুটি জব প্রিপারেশন নিতে হবে। যার জন্য কিছু বই কেনা, আপনারা অলরেডি আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এবং একটু আগেও দেখিয়েছি যে কি কি বই আমি কিনেছি। অ্যান্ড ভাবলাম শুধুমাত্র এই বইগুলা, অর্থাৎ বইগুলা যে কিনেছি আমি, জাস্ট এগুলা যদি আমি ডেইলি ব্লগ আকারে আপলোড করি, বা এগুলা যে আপনারা দেখবেন বা পছন্দ করবেন এটা আশা করছি না, বাট এটা আমার একটা হয়ে থাকে, কি বলে ওটাকে, মেমোরি হয়ে থাকে। হ্যাঁ, যাতে জীবনের একটা পর্যায়ে নিজেকে আবার ফিরে দেখা, যেটাকে বলে ফিরে দেখতে পাই। সো কেমন ছিল আমার লাইফ স্টাইলটা, আর স্টুডেন্ট অবস্থায় আমার লাইফ স্টাইলটা কেমন চলতো, আর আফটার জব হোল্ডার আমার জীবনটা কেমন যাবে, ইনশাল্লাহ সেগুলোও শেয়ার করতে থাকবো। বাট আপনাদের জন্য না হলেও একান্তই আমার জন্য, জাস্ট আমি চাচ্ছি এটা। আর আমার যেটা মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ যারা ইন্টারভিউতে ভয় পায়, তাদের মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে তারা কথা বলতে পারে না, অর্থাৎ ঘুষ দিয়ে কথা বলতে পারে না। ঠিক এই ভীতিটা বা এই ভয়টা আপনার অনেকাংশেই কেটে যাবে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন করবেন। বিশেষ করে ইউটিউবে আপনি ক্যামেরার সামনে কিছু বলার চেষ্টা করবেন, বা ফেসবুকে কিছু বলার চেষ্টা করবেন, বা টিকটকে কিছু বলার চেষ্টা করবেন। সো তখন আপনার ব্রেনটা খুব দ্রুত আপনাকে সিগন্যাল দিবে যে আপনি কি কথা বলতে চাচ্ছেন। এবং ডে বাই ডে যখন আপনি এইভাবে নিজেকে নিজের ইন্টারভিউ, অর্থাৎ নিজেকে নিজের ভাইবা বোর্ডে শো করবেন, অর্থাৎ নিজের জাজমেন্টটা নিজে করবেন, তখন দেখবেন যে একটা পর্যায়ে আপনার যে ফিডব্যাকটা, অর্থাৎ
আপনার যে কথা বলার স্টাইলটা সেটা একদমই চেঞ্জ হয়ে গেছে। কারণ আপনারা জানেন হয়তোবা ইতিমধ্যে যারা একটু টুকটাক সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন যে কনটেন্ট ক্রিয়েশনটা আসলেও অনেক প্যারার, হ্যাঁ? বিশেষ করে ক্যামেরার সামনে আমি যেমন কথা বলছি, সেই কথা বলাটা কিন্তু অনেক চাপের। সো এটা যারা কনটেন্ট ক্রিয়েট করছেন শুধুমাত্র তারা বুঝবেন। না হলে অন্য কাউকে বুঝাতে পারবো না। বাট এই যে অগোছালো একটা ব্যাকগ্রাউন্ড দেখছেন এটা হয়তোবা গোছ হয়ে যাবে। আর রুমটারও কাজ চলছে রাইট নাও। হয়তোবা আরো কিছুদিন সময় লাগবে, বেশ কিছুদিনই সময় লাগবে রুমটাকে গুছিয়ে উঠতে। আর যখন রুমটা গোছানো হয়ে যাবে তখন হয়তোবা রুমের ব্যাকগ্রাউন্ড বলেন বা সিনারিওটা চেঞ্জ করে ফেলবো। আর প্রতিদিন আমি যে পড়াগুলো পড়বো সেগুলো একটু একটু করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এই লেমনস একাডেমি শুধুমাত্র যে একটা এডুকেশনাল চ্যানেল শুধু তাই না, এখানে আমি অ্যাজ এ ব্যক্তিগত আমার জীবনের সবকিছু এখানে ইনভলভ যেগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব এবং আমার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো শেয়ার করার চেষ্টা করব। যদি কারো ভালো লাগে তাহলে সে যাতে অনুপ্রাণিত হয়, এটা আমার মূল টার্গেট আসলে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।